এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। পূজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমিও পূজা আবার একটি নতুন ভিডিও স্টার্ট করলাম। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখো। আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটিটাও প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের ফোনে নোটিফিকেশান অন হয়ে থাকে। তো দেখো, এখানে প্রথমেই দেখতে পাচ্ছ তোজো জোজো তাদের বনুকে খুব সুন্দরভাবে মিষ্টি আদর করছে আর কি। তো এখানে সেটাই আমি তুলে রাখার চেষ্টা করি, যাতে পরবর্তীতে আমি যখন আমার গ্যালারিতে এই ভিডিওগুলো দেখতে পারবো খুব ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে অবশ্যই। তো তারপরে দেখো, আমাদের গ্রামে মানে আমার বাপের বাড়ির গ্রামে এখানে মহাপ্রভুর ভোগ আছে, তো সেই জন্যই নগর ভ্রমণে বেরিয়েছিল গৌরনীতাই। তো তারই একটি ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে দেখো, আমি আমার এখন তোজোকে রেডি করিয়ে নিচ্ছি। রেডি করাচ্ছি মানে ওদেরকে নিয়ে একটু সেলুনে যাব, কারণ ওদের হেয়ার কাট করানোর ইচ্ছা আছে। তো ওদের মামার বাড়ি আসার সময় ওদেরকে ওর পাপা হেয়ার কাটিং করিয়ে দিয়েছিল, কিন্তু তাও যেহেতু আমাদের এখানে পুজো, তো সেই জন্য একটু স্টাইলিশ হেয়ার কাট করানোর ইচ্ছা হয়েছে। তো সেই জন্য ওদেরকে একটু রেডি করিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো, আমি তোজোকে ফুল রেডি করে দিয়েছি, তারপরে জোজোকে রেডি করাচ্ছিলাম, মানে জামা কাজলের টোপ পরিয়ে। আর এখানে তোজো দেখো, ক্যামেরাটা আমার অন আছে, ও ক্যামেরার সামনে কন্টিনিউ উল্টো পাল্টা বকে যাচ্ছে, কী যে বলছে তার নেই ঠিক। তো এই আর কি। আর এখানে আমাদের এখানেই সামনেই সেলুন, আমার বাপি ওদেরকে নিয়ে যাবে, তার সাথে আমিও যাব, কারণ যদি কিছু অসুবিধে হয়। আর যদিও ওদেরকে কাউকে লাগে না, ওরা সুন্দরভাবে সেলুনের চেয়ারে বসে খুব সুন্দরভাবেই হেয়ার কাট করে, না কান্নাকাটি আর না কোনো ডিস্টার্ব হয় ওরা। তো তাও যদি কিছু প্রয়োজন হয় সেই জন্য আমিও যাব সাথে। তো তোমরা তো দেখতেই পাবে ওরা কত সুন্দরভাবে বসে হেয়ার কাট করবে। এ তো যাই করো, আচ্ছা তো যাই করো, হাই করবে না তো আমি চলে যাচ্ছি। আর দেখো, এখানে আমি আমার তোজোকে ফুল রেডি করিয়ে নিয়েছি, এবার ওদেরকে নিয়ে যাবার পালা। আর আমি ভিডিও তুলে রেখেছি ওদের যখন হেয়ার কাট হচ্ছিল, তো দেখবে ওরা কত সুন্দরভাবে বসে হেয়ার কাটিং করছিল, কোনো রকমের কোনো কান্নাকাটি করে না, যেটা অন্য বাচ্চারা করে, চুল কাটতেই চায় না। আর দেখো, এখানে আমরা চলে এসেছি সেলুনে ওদেরকে নিয়ে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে কি বললাম, যে সুন্দরভাবে বসে কেউ কোনো রকমের যা বলে যে চুল কাটে আর কি, তার কথা সবই শোনে। তো প্রথমে দেখো জোজোর হয়ে গেছে, তারপর এখানে তোজো বসে পড়েছে। আর হেয়ার কাটের করার পর দেখো ওদেরকে বাড়িও নিয়ে চলে এসেছি। আর এখানে এসেই প্রথমে ওদের জামাগুলো খুলিয়ে নিয়েছিলাম, কারণ চুল সেভাবে খুব একটা পড়েনি, কারণ গায়ে চাপা দিয়ে চুল কাটিং করেছিল, তাও চুল কাটার জামা, সেই জন্য ছাড়িনি, একবারে শ্যাম্পু করে স্নান করিয়ে দেবো। আর ওদেরকে দেখো, ওদের হেয়ার কাটটা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে, কমেন্টে জানিও। তারপর ওদেরকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখানে আমরা রেডি হয়েছিলাম, আমি আর আমার বোন, রিলস ভিডিও করার জন্য। ওই যে একটা ভোলে বাবার ট্রেন্ডিং সং উঠেছে না, তারই রিলস করব, সেটি আমার চ্যানেলে গিয়ে শর্টসে দেখতে পারো। তারপরে দেখো, এখানে দুপুরবেলা যারা কালকে আমাদের এখানে পুজোর জল আনতে যাবে আর কি, কালী পুজোর, তারা এখানে সব মন্দিরে প্রণাম করতে বেরিয়েছিল। তারপরে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে পার্লার যাওয়ার জন্য। দেখো, আমরা সবাই চলে এসেছি এখানে পার্লারে।
আর কালকে আমাদের পুজো যে বললাম, সেই জন্য সবারই পার্লারের দরকার, কারো হেয়ার কাট, কারো আইব্রো। আমিও এসেছিলাম আইব্রো করতে। আর এখানে আমি আমার তোজোকে নিয়ে এসেছিলাম, কারণ মায়ের কাছে জোজো আছে, দুজনকে রেখে আসা বা আমার পক্ষে দুজনকে নিয়ে আসা কোনোটাই সম্ভব নয়, তাই একজনকে রেখে আর একজনকে নিয়ে এসেছিলাম। আর এখানে তোজো বসে বসে ফোন দেখছিল, আর আমরা এখানে সবাই বসে বসে গল্প করছিলাম, একে একে সবারই কাজ চলছিল। তো যাই হোক, যাওয়ার সময় অনেকটা সন্ধে হয়ে গেলো আর ভিডিও করতে পারিনি, তাই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। চলো টাটা।